মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের শহর শ্রীগ্রামে বড়ছড়া থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। স্থানীয় যুবলীগ নেতা জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে এলাকার কৃষি জমি, সুইচ গেট এবং চা বাগানের টেলা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অব্যাহত রয়েছে বালু উত্তোলনের এ তাণ্ডব। আমাদের বাগানের সাইড দিয়ে বালুদস্যু যারা, তারা হলো কন্টিনিউ বালু তুলে। এরা আমরা বারবার তাগাদা দেওয়ার পরেও ডিসি অফিসে, ইউএনও অফিসে, সব জায়গায় চিঠিপত্র দেওয়ার পরেও কোনো কিছুতেই কাজ হয় না, এরা তুলতেই থাকে। এই যে এটা সরকারি সম্পত্তি, আমাদের ব্রিজ, এইটা এই যে তলা, মাটির তলা চলে গেছে, আপনার কখন এটা বসে যাবে ঠিক নেই। তারপর আমাদের এই সেকশন দেখছেন, চা বাগানের সেকশন, এইগুলা প্রায় 20%, এই সেকশনে 20% চলে গেছে এই খালের মধ্যে। 2017 সাল থাকিয়া আমি এই সমিতির সভাপতি হওয়ার পর থাকিয়া এখানে আরও সাংবাদিকরাও আইসন, পেপার পত্রিকায় কাটিং হয়েছে। হওয়ার পরে আমরা এই খনিজ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে মামলা করাইছিলাম। মুহিত ফালে জেলও কাটছে, মুহিত ফাল এবং এই জাকারিয়া জেল খাটিয়ে হওয়ার পরে এরপরে জুয়েল মিয়া আবার গিয়ে ডাক আনছে। আনিয়ে আজকে 6-7 বছর ধরে জুয়েল মিয়া এমন অবস্থা, আমরা এই চুলের জুয়েল, শাহজাহান, জাহাঙ্গীর, এরপরে তরমুজ আলী, এরপরে হইলো আমরা কিতা জেসেল মিয়া, এরা হইলো এই গাঙ্গের বালুদস্যু। এলজিডির জেলা নির্বাহী প্রকৌশলী উনি একটা সার্টিফিকেট 19 সালে আমাদেরকে দিচ্ছেন, দেওয়া কইছেন এখানে বালু তোলা উত্তোলন করা বন্ধ না করতে পারলে আপনার সুটকেস যাইব কি, আপনারা এলাকাবাসী সোচ্চার হই। আমরা এলাকাবাসী সব সোচ্চার হইয়া লে করছি, কিন্তু আওয়ামী লীগের প্রভাবের কারণে আমরা পারতেছি না। এখনো আওয়ামী লীগের এই জুয়েল যুবলীগের নেতারা, তার কমিটি আছে, এবং জাহাঙ্গীর, এরপরে শাহজাহান, এই আমার সেক্রেটারির তার দোকানে গিয়ে হুমকি। 2006 থেকে 7 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এবং স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে 7টি গ্রামের 20 থেকে 25,000 কৃষকের সেচের পানির চাহিদা মেটাতে বড়ছড়া একটি সুইচ গেট নির্মাণ করা হয়। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো কৃষকদের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বালু উত্তোলনের কারণে ইতিমধ্যেই সুইচ গেটের পেছনের অংশ প্রায় 20 ফুট নিচের দিকে দেবে গেছে। ফলে এলাকাবাসীর মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এখানে বর্ষরা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কর্তৃক 2006-7 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এই এলাকার 7টি গ্রামের 20-25 হাজার মানুষের শুষ্ক মৌসুমে সেচের পানির একমাত্র উৎস এই বর্ষরা সুইচ গেটটি নির্মাণ করে দেন। এই নির্মাণের ফলে এই এলাকার 20-25 হাজার কৃষক শুষ্ক মৌসুমে সেখানে চাষাবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। অথচ এখানে বালুদস্যুদের কারণে আমাদের 2017 সাল থেকে আমরা এই বালু বন্ধের জন্য সরকারের উচ্চপদস্থ সহ বিভিন্ন মহলে লেখালেখি করে আসতেছি, কিন্তু ওনারা আমাদের সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আমাদের সেই দাবিটি ওনারা কোনো আমলে না নিয়ে এই বালুদস্যুদেরকে তাদের রাজনৈতিক ছত্রছায়া তারা দীর্ঘদিন যাবৎ তারা বালু তুলে যাচ্ছে। অর্থাৎ এই এলাকার প্রচুর বালু উত্তোলন হওয়ার পরে আমাদের যে আশেপাশে বাড়ি ঘর দুয়ার আছে, মসজিদ, মাদ্রাসা, দইরা এখানে প্রায় 1000, 2000, 3000 ছাত্র আছে। এখানে প্রতিদিন গাড়ি আসা যাওয়া করে। আমরা অনেক দিন আমি আপত্তি দিচ্ছি যে আপনারা এখান থেকে বালু তুলে নিয়ে জানো, যদি তুলে বৈধ থাকে আপনারা ঠিক আছে তুলেন, আর যদি অবৈধ হয় আপনারা তুলে নিয়ে জানো। আমরা যে একটা সমিতি আছে, এই সমিতিরও যে প্রচুর একটা ক্ষতি হইতেছে। আমরা সুইচ গেটের যে এখানে হাজার হাজার কৃষক আছে, আমরা কৃষকের সুইচ গেটটা ভাঙ্গে দইয়া ওইরা যাইতে গেছে তারা বালু উত্তোলনের কারণে। স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী মির্জাপুর ইউনিয়নের যুবলীগ নেতা জুয়েল মিয়া। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি দাপটের সঙ্গে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, বড়ছড়া সুইচ গেট 7টি গ্রামের প্রাণ। এটি ভেঙে গেলে হাজার হাজার হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে যাবে। আমি একজন কৃষক, শহরশ্রী। এই বড়ছড়া সুইচ গেটের কারণে আমাদের 60 গ্রামের প্রাণ। এই সুইচ গেট আজ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। এই সুইচ গেটে আজ আমাদের হাজার হাজার হেক্টর জমিন ফসিল ফলিয়ে 60 গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। আজ এই আওয়ামী লীগের কিছু লোকেরা
আমাদের এই সরার মধ্যে বালু তুলে এই বরসরা সুইচগেটটা আজ ভেঙে যাচ্ছে। এই এলাকার ঘর বাড়ি ধ্বংসের পথে আছে। আমি আমার প্রশাসনিক লোকেরার কাছে আমি অনুরোধ করব, আমাদের সুইচগেটটি বাঁচান, আমাদের এলাকা বাঁচান, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি। বালু উত্তোলন ও পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ট্রাক্টরের কারণে চা বাগানের সড়ক এবং গ্রাম্য অভ্যন্তরীণ রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা জানান 2017 সাল থেকে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে আসছেন, কিন্তু প্রভাবশালী মহলের কারণে কোনো কাজ হয়নি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, বালুর লিজ খনিজ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তাদের কৃষি ও পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।